আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিমরা ইব্রাহিম রাসূলের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ গ্রহণ করে নেবে। মাকাম অর্থ দাঁড়ানোর স্থান বা দাঁড়ানোর জায়গা। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে ইব্রাহিম রাসূলকে আল্লাহ বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তোমাকে আমি অবশ্যই প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি। 125 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। তো ইব্রাহিম মানব সমাজের ইমাম, তার দাঁড়ানোর স্থান মসজিদুল হারামে ইমামতের স্থান। সেই মসজিদুল হারামে শুরু দিন থেকে 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত আজান চলে এসেছে, অদ্যাবধি কিয়ামত পর্যন্ত থাকবে। এবং এই নগরীকে আল্লাহ সবসময় যেন শান্তিপূর্ণ করে রাখেন, তার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 126 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আর যখন ইব্রাহিম বলে, হে আমার পালনকর্তা, এই নগরীকে আপনি শান্তিপূর্ণ করুন। তো দুনিয়ার যেখানে আমি থাকি না কেন, দেখতে পাচ্ছি সেখানে শান্তি রয়েছে। এই শান্তিপূর্ণ নগরীর এই মসজিদুল হারাম, এখানে কি হচ্ছে? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। তো মাকাম শব্দটি যদি আমি সুন্দরভাবে বুঝতে পারি, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 79 আয়াতের শেষে বলা হচ্ছে, আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামা মাহমুদা, তোমার রব শীঘ্রই তোমাকে সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে পৌঁছে দিবেন। তো আসনটা কি? মাকামে মাহমুদ এমন একটি আসন যেখানে দাঁড়ানো যায়, যেখানে বসা যায়, যেখানে রুকু সিজদা করা যায়, কায়দা করা যায়। আবার 19 নম্বর সূরা মারিয়ামের 73 নম্বর আয়াতের শেষের দিকে বলা হচ্ছে, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া, দুটো দলের মধ্যে কাদের বাড়িঘর উত্তম আর কাদের মজলিস সুন্দর মনে হয়। তো মাকামান এমন জায়গা যেখানে দাঁড়ানো যায়। আবার যদি আমরা 19 নম্বর সূরা মারিয়ামের 73 নম্বর আয়াতের পর 25 নম্বর সূরা আল ফুরকানের 66 এবং 76 আয়াত দুটি দেখি, সেখানেও বলা হচ্ছে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, সে তো বড় নিকৃষ্ট বিশ্রামাগার ও বাসস্থান। তো মোকাম যেখানে একজন মানুষ রিল্যাক্সে দাঁড়াতে পারে, আর একজন মানুষ সেখানে দাঁড়িয়ে শাস্তি নিতে পারে, শান্তিও নিতে পারে, যেটি 76 নম্বর আয়াতে রয়েছে, হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, বিশ্রাম ও থাকার জায়গা হিসাবে তা যে কতই সুন্দর। তো এখন এই যে মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান, এই মসজিদুল হারামের ব্যাপারে 3 নম্বর সূরা আল ইমরানের 96 এবং 97 আয়াত দুটিতে বলা হচ্ছে, এই মসজিদুল হারামের ব্যাপারে হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে পথ দেখায়। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এর ভিতরে রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। ওমান দাখালাহু কানা আমিনা, যে এখানে প্রবেশ করবে সে নিরাপদে আসবে। এখন মসজিদুল হারামের সিস্টেমকে কন্ডেম করার জন্য যারা
নিত্য নতুন নামাজের সিস্টেম তৈরি করেছিল এবং করে চলেছে। আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল, মাতুরিদ কিংবা বায়াজিদ খান পন্নী অথবা আব্দুর রশিদ, আক্কাস বিন আব্দুর রশিদ, ইনারা যে নামাজগুলি তৈরি করে নিয়েছে, এই নামাজেও কিন্তু কোরআন পাঠ করা হয়। তো মসজিদুল হারামেও তো কোরআন পাঠ করা হয়। তো সেটি না নিয়ে ইনারা নিজ নিজ ভাবে মন গড়া নামাজ দিচ্ছেন, 2 রাকাত করে 6 ওয়াক্ত নামাজ, আবার মিলিট্যান্ট নামাজ, আবার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি নামাজ। এগুলি যারা প্র্যাকটিস করবে তাদেরকে আল্লাহ যাতনাতে দিবেন। এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটির দৃষ্টিতে, ওমাকানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া। এদের এই যে 6 সিস্টেম বা 7 সিস্টেমের নামাজ আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি, এগুলি সব মসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং শীষ দেওয়া ছাড়া আর কিছুই না। তো ইব্রাহিম রাসূল 14 নম্বর সূরা ইব্রাহিমের 35 এবং 37 আয়াত দুটিতে কি বলেছেন? ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ইব্রাহিম ফরিয়াদ কি করেছেন? হে আমার রব, আপনি জনপদকে শান্তিপূর্ণ করুন। পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি আজ শান্তিপূর্ণ নগর মসজিদুল হারাম যেখানে অবস্থিত, যাকে বিবাখ্যাতা বলা হয়, যাকে বালাদুল আমিন বলা হয়, যাকে রব্বা হাযাল বাইত বলা হয়, এভাবে অনেকগুলি অ্যাট্রিবিউট রয়েছে। তো এখানে আসল উদ্দেশ্য অনেকগুলি, তার ভিতরে একটা হচ্ছে রব্বানা লিইয়ুকিমুস সালাত, হে আমাদের রব যেন তারা নামাজ কায়েম রাখতে পারে। তো আপনাকে এখানে সালাত কায়েম রাখতে হবে, আর এখানকার সালাত আপনাকে নিয়ে চলতে হবে। যদি আপনি ঢাকা থেকে আক্কাজি নামাজ নেন, টাঙ্গাইল থেকে মিলিট্যান্ট নামাজ নেন পন্নী সাহেবের, অথবা বাগদাদ থেকে বা ফিলিস্তিন থেকে বা অন্যান্য এলাকা থেকে এই মাযহাবি নামাজ নেন, এগুলি একটিও গ্রহণযোগ্য না। এগুলি সব আল্লাহ তাআলার মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেওয়া এবং তালি বাজানো ছাড়া আর কিছুই না। তাই আল্লাহ বলেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। মসজিদুল হারামের এই সিস্টেমকে, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাত যে গ্রহণ করে নিতে হবে, এটি যারা গ্রহণ করছে না তাদের বিরুদ্ধে ঘোষণা দেওয়া হচ্ছে তারা সবাই যাতনাতে থাকবে। তো আজ পৃথিবীতে যত নামাজি আমরা দেখতে পাচ্ছি, মাযহাবের নামাজি যারা, এরা সবাই একে অপরের সাথে হিংসা করে চলেছে, বিদ্বেষ করে চলেছে। এরা সবাই নিজেদেরটা খাঁটি মনে করে চলেছে, অথচ মসজিদুল হারাম হুদাল লিল আলামিন সেটি তারা ভুলে গেছে।